এটা কোথায়? এটা হলো বানঘর। তো কারো এটা অজানা নেই, সবারই জানা যে এটা বানঘর। তো বানঘরে নতুন প্রাচীর হয়েছে, গেট হয়েছে একটা, দেখো। তো আমি এখন এই গেট দিয়ে প্রবেশ করব। তো সবাইকে বানঘরের দৃশ্যটা দেখাবো। দেখো বন্ধুরা, তো বানঘরের ভিতরে আমি এখন ঢুকছি। তো আমি ভাবলাম যে বানঘরে ওঠার আগে, তো বানঘরের পাশেই রয়েছে আমাদের মা বল্লা কালীর মন্দির। তো সেখানে আমি আগে মাকে দর্শন করি, তারপর আমি বানঘরে উঠি। তো বল্লা মা মানে সবার মা, মাকে দর্শন ছাড়া বানঘরে ওঠাই আমার বৃথা হয়ে যাবে। তো চলো আগে বন্ধুরা মাকে দর্শন করি। এখানে বল্লা মা সারা বছরই থাকে। তো বছরে একবারই বিসর্জন দেওয়া হয়, তারপর তৈরি করে পূজা করা হয়। তো এখানে 12 মাসই এখানে থাকে মা বল্লা কালী। ওই জন্য আমরা এখানে সারা মাসই মাকে দর্শন করতে পারি। মন্দিরের কারিগর্য খুব সুন্দর, দেখো। তো বল্লা কালীর সামনেই একটা রয়েছে তুলসী বেদি ও বাবা ভোলেনাথের লিঙ্গ। তো এবার আমি বানঘরে উঠবো। দেখো দুই পাশের কি সুন্দর সবুজ ঘেরা। তো আমি মাঝখান দিয়ে উঠছি। তো নিজেকে মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি, খুব উঁচু। তো রাস্তাটা খুব সুন্দর। তো তোমাকে একটা পাথর দেখাবো তোমাদেরকে বন্ধুরা, কি সুন্দর কারিগর্য পাথরের। ডিজাইনটা খুব সুন্দর, দেখো। এটা 5,500 বছরকার পাথর। তো তোমাদের বানঘরের কাহিনীটা আমি বলছি, কিভাবে এটা নাম বানঘর হলো। এখানে বাস করত বানাসুর নামে এক রাজা। তো তার মেয়ে উষার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাতি প্রেম করেছিল। তো তার সঙ্গে বানাসুর জিততে চায়নি, ওই জন্য কৃষ্ণের সঙ্গে বানাসুরের যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর সেই বানঘর বিধ্বংস করে দেয় যুদ্ধে। তারপর থেকে এর নাম হয় বানঘর। বানাসুরের রাজত্ব করে গেছে জন্য নাম হয়েছে বানঘর। দেখো সে বিধ্বস্ত বানঘর এখন পড়ে আছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। তো বন্ধুরা দেখো, তোমরা যদি আসতে চাও তো গঙ্গারামপুরে সবাইকে বানঘরে আসতেই হবে। তো বানঘর বন্ধুরা এসো আর বানঘরের কারিগর্য সবাই দেখো। এবার আমি বানঘর থেকে নেমে যাচ্ছি। তো নেমেই দেখলাম যে বানঘরের প্রাচীরে পেন্টিং হবে, ওই জন্য কালার করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দেখো পরিবেশটা। এই দাদাটি পেন্টিং করবে, তাই কালার করছে। এবার দেখো বানঘরের সাইডের প্রাকৃতিক দৃশ্যটা, সাইড থেকে বানঘরটা তোলা হয়েছে। তো দেখো বানঘরটা কেমন লাগছে। বানঘরের পাশেই রয়েছে একটা দিঘি, খুব সুন্দর লাগছে। তার পাশেই রয়েছে একটা গির্জা, খুব সুন্দর গির্জাটা। তো এবার আমি
সামনের দিকে এগোবো। সামনে এগিয়েই একটা রয়েছে চার্চ, ক্যাথলিক চার্চ, গির্জা। তো এবার আমি এর ভিতরে ঢুকবো। অপরূপ সৌন্দর্য ভিতরের। দেখো বন্ধুরা, কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাঘাট। দেখো এর ভিতরে রয়েছে পাথরের এক সুন্দর গির্জা, যেন মনে হচ্ছে একটি পাহাড়। তার উপরে রয়েছে গড যিশু। দেখো বন্ধুরা, অসাধারণ, যা মুখে বলে প্রকাশ করা যায় না। এখানে 25শে ডিসেম্বর প্রচণ্ড ভিড় হয় এটি দেখার জন্য। তো বন্ধুরা, তোমাদের এবার দেখাবো ঊষা অনুরুদ্ধর যেখানে বিয়ে হয়েছিল সেই কলা গাছ, সেই 5,500 বছর আগেকার কলা গাছ, পাথরের তৈরি, এখনও অটুট রয়েছে। তোমরা যদি আসতে চাও তো সবাই বানগড়ে এসো ও এই পাথরের কলা গাছ দেখো।